একটাই জিনিস, সেটা হলো আমল নামা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল নামা কেমন করবে? আল্লাহর ঘরে আজকে দান করেন, এই টাকাটা দিয়ে ইট কিনা হবে, এই টাকাটা দিয়ে বালি কিনা হবে, এই টাকাটা দিয়ে বদনা কিনা হবে। যতজন উজু করবে তোমার নামে দোয়া পড়বে, যতজন ব্রাদার মুসলমান ওই আল্লাহর ঘরে নামাজ পড়বে ততজন তোমার নামে দোয়া করবে, যতদিন মসজিদ থাকবে তোমার জন্য দোয়া করতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন কোন খালা আমার আর 7টা কলম 500 করে, বাপদের মধ্যে 2টা কলম 1000 করে। বাবা আজকে প্রথম রজনী, আজকে আপনাদের কিছুই বলবো না। আসেন আল্লাহর বান্দা 2জন 1000 করে হবেন না বাবা এখানকার মধ্যে? মা তোমাদের মধ্যে নাই গো খালা? ওই কিপ্টার বেটিরা নাই কে? কিপ্টার বেটিরা দেনা গে? আমার মা, আমার খালা, আমার বোন, আমার দাদি দাও আল্লাহর ঘরের জন্য। হাতটা তুলুন যে আমি দেব, আজকে না হলে কালকে দেবেন। হাতটা তুলুন। আদার একটা খেলা, নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। কমিটির লোকেরা নাই কোনটা গেছে? হারিয়ে গেছে নাকি? ওখানে যে 2টা মা আছে চিন্তা করেছো? 500 টাকা দিয়েছেন সবাই, কি নাম? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আম্মা জান আমার বাপ মায়ের নামে 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে সালাত। 500 টাকা দেনে ওয়ালি, যোগ্য বাপের যোগ্য বেটি। সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ি বাপ মায়ের নামে সবার নামে 500 টাকা দিয়েছে দান। আর ওইখানে 2টা খালা হলো, আর কোন খালা আমার পিছন দিক থেকে মায়েরা বিটিরা আমার আল্লাহর ঘরের জন্য হবেন খালা? হবে কে খালা? আজকে না থাকলে কালকে দেবেন, কিন্তু বলুন আসেন কোন মায়ের অর্ধেক একটা খালা। নারে তাকবীর, নারে সালাত, যোগ্য বাপের যোগ্য বেটি। আরেকটা খালা 500 টাকা, 100 টাকা দান। আল্লাহর বান্দা কেউ আছেন? 2জন বাবা মা 500 করে। মজমা তো মইরা গেছে, মইরা নাকি? মাজমাটার অবস্থা দেখে মরা লাগবে। কি হে? বেশি কথা বলবি না, ঠিক? আওয়াজ বেশি করবি না, চুপচাপ হবেন বাবা। 500 টাকা করে তোরে ফুটানিওয়ালা 100 টাকা নাই আর আছে? কে দিলে এটা? না মায়েদের থেকে, মাদের থেকে। এটা কথা কো আমার খালারা দেশে, তোমরা তো পারবে না, হেরে যাবে। কহ যে ওদিকে নারে তাকবীর, নারে সালাত। 500 টাকা যোগ্য বাপের যোগ্য বেটি। আরেকটা খালা আমার দিয়েছে দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 4জন হলো, আর 4জন আছেন কেউ আল্লাহর বান্দি। মা হাতটা তুলুন বাবা। 5জন এখানকার মধ্যে 2জন হবেন 500 করে। আল্লাহর বান্দা কেউ নাই? নাই কেউ আমার? হবে না বাবা? আল্লাহর বান্দা 2জন 500 করে, বেশি করে নাই। মা হবে গো? হবে মা? নাই গে? বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছি সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। বাড়ি গাড়ি টাকা। আলমগীর নারে তাকবীর, নারে সালাত। আলমগীর সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাড়ি গাড়ি টাকা করে যাহা করেছি সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। হায় গায় এই জগতে আপন বলে, এই জগতে আপন বলে আর সে কেহ নাই। আমার ডানে বামে মাটির বিছানা, আমার ডানে বামে মাটির বিছানা। ওই আমি চলে যাব আমায় তোমরা, ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা জনমের মতো বিদায় করে দেবেন তাহারা। জোরে বলুন ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা জনমের মতো বিদায় করে দেবেন তাহারা। হায় গাই এই জগতে আপন বলে, এই জগতে আপন বলে আর যে কেহ নাই। আমার
ডানে বামে মাটি মাটির বিছানা আমার ডানে বামে মাটি মাটির বিছানা ছেলে মেয়ে পাড়া পড়শি আছেন জিনারা জনমের মতো বিদায় করে দিবেন তিনারা হাই গাই তখন বুঝবে তখন নবী বিনে বুঝবে তখন নবী বিনে আপন কেহ নাই আমার ডানে বামে মাটি মাটির বিছানায় জোরে বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝাকে তিনি হলেন শাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝাকে তিনি হলেন শাহে মদিনা ও ভাই বুঝবো কখন নবী বিনে বুঝবো কখন নবী বিনে আপন কেহ নাই আমার ডানে বামে মাটি মাটির বিছানায় আমার ডানে বামে মাটি মাটির বিছানায় ওই আমি মরে গেলে আমায় তোমরা ও আমি চলে গেলে আমায় তোমরা ও আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না আমার ডানে বামে মাটি মাটির বিছানা আমার ডানে বামে মাটি মাটির বিছানা জোরে বলুন ওরে আমার বাবা মায়েরা রে আজকে তুমি যদি মারা যাও রে মা তোমার সঙ্গে বাড়ি যাবে না তোমার সঙ্গে গাড়ি যাবে না তোমার সঙ্গে টাকা যাবে না ওরে আমার বাবা রে তোমার সঙ্গে জমি যাবে না তোমার সঙ্গে তোমার ব্যাংক ব্যালেন্স যাবে না তোমার সঙ্গে স্ত্রী যাবে না তোমার সঙ্গে প্রাণের মেয়ে যাবে না সন্তানকে মানুষ করলা রে সেই সন্তান তোমার সঙ্গে যাবে না তোমার সঙ্গে একটা জিনিস জাগাবে সেটা হলো আমল নামা খালা বেটি যাবে বেটা যাবে কেউ কবরে যাবে না খালা তোমার সঙ্গে একটা জিনিস যাবে সেটা হলো আমল নামা খালা গো নিজের কবরকে স্মরণ করিয়া নিজের মৃত্যুকে স্মরণ করিয়া তোমার ছেলে পিলে দেবে কে দেবে না জানো না খালা আছেন কোন খালা আমার আর 4 জন আল্লাহর বান্দি 500 করে মসজিদের জন্য নিজের জন্য নয় আল্লাহর বান্দারা কেউ আছেন এখানকার মধ্যে আর 2টা 500 করে একটা দুটো একজন দুজন কমিটির লোকেরা কই কমিটির ভাইরা কই আসো আর কই কমিটি এই কমিটি জট্টি আছে সব উঠে এসো না চান্দা করব না দাদা ভয় খেও না পকেটে হাত দিও না বলতেছি সুবহানাল্লাহ মা নাই গে খালা যাও তো আমার মায়েরা দিবে আমাকে ডাকছে ওদিকে কোন যে মা ডাকছে আমি লাফিয়ে চলে যাব নাকি খালা পাতলা মানুষ আছে আমি লাফিয়ে চলে যেতে পারি দাও নাকি পাতলা মানুষ আছে লাফিয়ে সুবহানাল্লাহ মাশাআল্লাহ নাই মা 100 করে দাও তো 5-10টা মা 100 করে আসেন খালা আগে খালা আজকে না থাকলে কালকে দেবেন কালকে না হলে পরশু না হলে মরারই বাদ দিবেন যখন মরে যাবেন তখন দিবেন মরা বাদ দিবেন কে মা ইয়ারাকে দেখে মনে হয় 95 করে লোক আর লাগে না ইয়ারাকে দেখে লাগে পাকিস্তানের লোকটি বসে আছে পাকিস্তানের নাকি তোমরা কে এরকে টিকিট নেই উঠে পালাবে রাখে মা 20 টাকা 10 টাকা আমার 100 করে দেন 100 করে বেশি নয় আল্লাহর কালামকে ভালোবেসে 10 টাকা 100 করে 500 হ্যাঁ 500 করে হবে না 3 টাকা 2 টাকা 500 করে হাতটা দেখান তো এ মা পিছনে কিপটে বেটি কই গে নাম্বার নাকি মিস্টার দেখে পিছনে হাত দেখাও তো 500 করে আল্লাহর ঘরে জন্য আরে কোনটা বলেন কি পালাইছ বাড়ি যেতে হবে শুতে হবে না এরকম মারতে হবে কে দিয়েছে এই তোমাকে হ্যাঁ মিন্টু ছেলে ও মিন্টুর স্ত্রী নারে তাকবীর নারে সালাত মিন্টু সাহেবের স্ত্রী 500 টাকা দেনে ওয়ালি নারে তাকবীর নারে সালাত একজন দিয়েছেন আর 2 টাকা খালা হবে কে খালা 8টা কলম হয়েছে আর 2টা 500 করে আগে খালা চলে রেখেছো পয়সা না পোতাল লেগে রেখেছো রুমালে রেখেছো না সঙ্গে যাবে না এমন দোয়া করবে টাকাটা যেন হারিয়ে যাইবে
আল্লাহর ঘরে দাও, টাকা হারিয়ে যাবে। দিল এখন দিল। ও বেনামে দুজন 500, না রে তাকবীর, না রে সালাত। দুইজন মহিলা বেনামে 500 টাকা করে দিয়েছে, কিন্তু আমি নগদ 2টা খালার কাছে চেয়েছি। 100 করেও নাই খালা, দেনাকে খালা মা। এ ভাই তোমাদের পকেটে 10 টাকা 20 টাকা করে নাই? এ যুবক, এ যুবক নাই? এ আব্বা, এ ভাই ওখানে কমিটিতে বসে 10 টাকা করে নাই তোমাদের পকেটে? নাই, নাই কাউরে পকেটে নাই। আমি এমনও বক্তা আছি, মাইক মাইকও ছাড়ি না, ইউটিউব ওয়ালাকেও ছাড়ি না, আমার পাশে মূলবি যদি বসে ওকেও ছাড়ি না, আমি নিজেকেও ছাড়ি না, আমি নিজেও দান দিই। 300 আমার মনিব্যাগটা হারিয়ে গেল নাকি, মনিব্যাগটা রেখে চলে এসেছি, টাকা পয়সা নেই, গরিব মানুষ, দিব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওখান থেকে 10 টাকা 20 টাকা কেউ দিতে পারবে না? হাইরে রাখে 10 টাকা 20 টাকা দাও, তোমার হাতে দাও তো, দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা নাই গে, 2টা খালা 500 করে, 2টা বোন 500 করে, আল্লাহর বান্দি। দেখো এরা আসছে তো মনে হয় টাকা দিতে আসছে, আর কলজাটা ফুলে এত বড় হয়েছিল, বসলো যেমন তোমার কলজাটা ছোট্ট হয়ে গেল। নাই খালা 500 করে নেই মা। এ বোন, এসো তো বোন। আচ্ছা দেখো ইয়ার আপনার ভয় কে যে মুরবি সাহেব কি যে ইনোসেন্ট মেরে দিও নাকি? এই শোনা যে এই ছোট ছোট দুটো উঠে ওখান থেকে উঠে। পঞ্চনন্দপুরের লোক সাহস আলাদা হয়, এরকে কলজা মাছের কলজা। আমি ডাকি ভাই সিমিট কে দিবে মুজি কয় বস্তা? নারে তাকবীর, নারে সালাত। একজন মা আমার 1 বস্তা সিমেন্ট দেনে वाली, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর তোমরা সিমেন্টও লেখাতে পারো যে সিমেন্ট দেব, সিমেন্টও লেখাতে পারো আল্লাহর ঘরের জন্য। 10 টাকা 5 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। শেষ ভালো তার সবাই ভালো। এই কমিটি এখানে শোনো শোনো, ছোট ছোট বোনগুলাকে 2টা দাও। হ্যাঁ এটা রুমালটা যে কোথাকার আছে, বোম্বাইয়ের না কোথাকার আছে, লিয়া পালায় না কেউ। 10 টাকা 20 টাকা করে দাও। হ্যাঁ দাও তো খালা, 10 টাকা 20 টাকা করে দাও। এদিকে যাও, এদিকে তুমি যাও না, ওদিকে দিয়ে দাও, বেড়ি ছেলে গেছে। নাই হবে না? এই ভাই তোমাদের পকেটে নাই? হ্যাঁ 10 টাকা 20 টাকা করে নাই? এই ভাই তোমাদের পিছনে যারা যুবকেরা বসে আছেন 10 টাকা 20 টাকা করে দেন তো আল্লাহর ঘরের জন্য। সবাই খালি, কাউরে কাছে না, কালকে দাও। হ্যাঁ দাও, আগে টাকা দিবে। সুবহানাল্লাহ দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আর 10টা 20টা মিনিট শুনে নেন, মনটা ভরে যাবে, কিন্তু টাকা যে দাও না মন আমার যে ভরে না। আমাকে দিবে তাইলে তো। আচ্ছা দেখো বাংলাদেশ পুলিশ টিওটা খালি, এই পুলিশ তোরা যদি কেলকা টাকা নিয়ে আসিস গেঞ্জি সব খুলে নেব। ও আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা রে মা আমার, আল্লাহর নবী ইউসুফ যেন ইন্দ্রার মধ্যে রয়েছেন। এদিকে শোনো রে, আল্লাহর নবী ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালাম যেন রয়েছেন রে বাবা আমার। বলে বেটা রে, আমার ছেলে যেন পর্দা হয়ে গেল রে। তোমার আমি নাম শিখে খেলা, কেউ উঠে যাবে। আল্লাহ নবী ইউসুফের ভাইরা যেন চলে গেলেন ময়দানে, মাঠে। কোথায়? কোথায়? মাঠে ময়দানে চলে গেলেন। মাঠে ময়দানে যে তারা যেন হাসে, আমার বাবাকে আমরা বলে দিয়েছি আমার ভাই মারা গেছে, আমার ভাই যেন আর দুনিয়াতে নাই, আমার ভাই যেন পর্দা হয়ে গেছে। কিন্তু দেখো রে, 10টা ভাই মিলে যেন জঙ্গলে ছাগল চড়াই, 10টা ভাই মিলে যেন জঙ্গলে যেন বকরি চড়াই রে বাবা আমার। আর ওই দিক থেকে
মিশরের দিক থেকে কিছুটা লোক যেন টুক 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 করে রাস্তা ধরে যেন চলে আসতেছে রে বাবা, কিন্তু মিশরের লোকগুলো রাস্তা ভুল করে অন্য রাস্তাতে যেতে সেই রাস্তা ভুল করে রে বাবা অন্য রাস্তাতে ঢুকে গেছে রে বাবা। 6 জনের মধ্যে মিশরবাসীদের 6 জনের মধ্যে যেন একজনের পানি পিপাসা লেগে গেছে। বলে ও গো বন্ধুরা গো, ও বন্ধুরা, বলে বলো গো কি হয়েছে বলো বলো। আমরা তো রাস্তা ভুল করে দিয়েছি, আমরা মিশরবাসী রাস্তা ভুল করে দিয়েছি, কিন্তু আমাদের পানি পিপাসা লেগেছে। পানি পান করব তো কোথায় পান করব, পানি খাবো তো পানিটা কোথায় খাবো। একজনের মধ্যে বলে শোনা রে, পানি যখন পান করবা পাশে দেখো ইন্দারা রয়েছে, ওই ইন্দারাতে আমরা বালতি ফেলবো আর আমরা পানি তুলবো। জীবনটা বুঝতে পারলে আগাচ্ছি। আল্লাহ নবী ইউসুফকে যে ইন্দারাতে ফেলেছিল, মিশরবাসীরা যাচ্ছিলেন অন্য রাস্তায়। অন্য রাস্তা যেতে যেতে বাবা রাস্তা ভুল করে দিয়েছে, যেখানে আল্লাহ নবী ইউসুফকে ফেলেছে ওখানে যে হাজির। পানি পান করার পিপাসা লেগেছে, পানি তিস্তা লেগেছে খেলা, যেমনই পানি পিপাসা লেগেছে বলে কি করব, পানি কোথায় পাবো। বললে ওইয়া দেখো দেখো রে ইন্দ্রা রয়েছে, ইন্দ্রাতে আমরা পানিটা পাবো পাবো রে বাবা আমার। একজন বলে ওইয়া দেখো রশি দূরে পড়ায় আছে, একজন বলে ওইয়া দেখো বালতি দূরে পড়ায় আছে, একজন বলে তাড়াতাড়ি করে রশিটা ফেলো আমরা যেন পানিটা পান করবো রে বাবা। রশি যেন বাঁধলে বালতিতে পানি উঠাতে যাবে। দেখো দেখো মায়েরা রে, রাজের কথাটা শুনে নাও, যেন টক টক করে বালতিটা যেন ফেলে দিলেন রে বাবা। যেমনই বালতি ফেলেছে, যেই লোকটা বালতিটা ফেলেছিল রে বাবা, সেই লোকটা বলে ওরে মিশরবাসী, ওরে আমার বন্ধুরা, বলে কি হয়েছে বলো বলো গো। বলে বালতিটা আমরা ফেলেছি, বালতিতে পানি উঠে গেছে, এই জন্য পানি উঠে গেছে আমি বুঝতে পারছি কেন যে আমাকে ভারী ভারী লাগতেছে, আমাকে যেন ভারী ভারী লাগে রে। তোমরা 2-3 জন যেন টানো টানো রে বাবা। যেমনই টানতে যাবে আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, আল্লাহর নবী আপনি যেন আর ইন্দ্রাতে থাকিয়েন না, আপনি যেন বালতিতে উঠে যান। জোরে বলো। এইগুলো জীবনী শিল্লিগুড়ির দিকে বললে লোক পাগলা হয়ে যেত। ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, যেমন আল্লাহ নবী ইউসুফ বালতিতে উঠে গেলেন বাবা। একটা ছোট্ট বাচ্চা যদি বালতিতে উঠে যায় তো পানির থেকে বেশি ভারী হবে কি হবে না? অবশ্যই পানি থেকে বেশি ভারী হবে। আল্লাহ নবী যেমনই উঠেছেন রে বাবা, বলে ও গো শোনো মিশরবাসী রে, আমি যেন একাই টানতে পারি না, তোমরা যেন টানো টানো টানো, 2-3 জন মিলে যেন রশ্মিটাকে টানে রে বাবা। রশ্মি টানতে টানতে যত রশ্মি টানে রে বাবা, তত যেন ইন্দ্রা আলো আলো হয়ে যায়, তত যেন ইন্দ্রা আলা আলা হয়ে যায় রে বাবা। আবার যেন রশ্মি টানে রে ইন্দ্রা যেন আলা আলা হয়ে যায় রে বাবা। যেমনই ফুল রশ্মি টানা হলো, বালতিতে যেন পানি দেখা যায় না, বালতিতে দেখা গেল একটা সাদা ফুটফুটা নুরানিওয়ালা ছেলে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বালতিতে পানি নাই রে, বালতিতে সাদা ফুটফুটা ছেলে। যে প্রথমে বালতিটা ফেলেছিল ওই বলে আমি এই ছেলেটাকে নেব। কেন বিশ্বের মধ্যে যত পুরুষেরা ছেলেরা রয়েছে সব থেকে সুন্দর হলো আল্লাহর নবী ইউসুফ। এত সুন্দর ছেলে বলে আমি এই ছেলেটাকে নেব। একজন বলে না না রে, কেন যে আমি ইন্দ্রাতে বালতি ফেলতে বলেছি, এই ছেলেটাকে আমি নেব। একজন বলে শোন রে, এই বালতি ফেলার মূল
আমি যদি পানি পান না করতে চাইতাম তাহলে কেউ বালতি ফেলতো না, ছেলেটা আমি নেব। একজন বলে তুই কি পাগলা হয়ে গেছিস, রশ্মি বালতিটা তো আমি দেখালাম আমি নেব। ওই বলে না না কাউকে দেব না, কত কষ্ট করে বালতি আমি টানলাম, আমি যেন বালতি নেব রে বাবা, আমি যেন ছেলেটাকে নেব গো। এই কথাবার্তা যেন চলতেছে, 5-6 জন মিলে আসে রে বাবা, তারা যেন চিল্লা চিল্লি করলো। ও বললো আমি নেব, ও বললো আমি নেব, ও বলছেন আমি নেব রে বাবা। ওখানে 6 জন লোক যদি আমি করি চিল্লা চিল্লি হবে কি হবে না? হবে না? ও বলছে আমি লিখবো, ওই বলছে না আমি লিখবো, ওই বলছে আমি দেখেন আমি লিখবো। বলছে শোনো শোনো, এই চিল্লা চিল্লি হলতেছে রে বাবা। এইদিকে আল্লাহ নবী ইউসুফের ভাইরা 10টা ভাই যেন ছাগল চড়াই রে বাবা, 10টা ভাই যেন ছাগল চড়াতে চড়াতে একটা ভাইয়ের কানে আওয়াজ যেন চলে গেছে রে। ইন্দ্রার কাছে কিসের জন্য চিল্লা চিল্লি হয়, এত কিসের জন্য চিল্লা চিল্লি হয়? হয়তো আমার ভাই ইউসুফ মারা গেছে, আমার ভাই ইউসুফ মারা যে বডিটা ফুলে গেছে, পেটটা যেন ফুলে গেছে। পেটটা যদি ফুলে যায় তাহলে সেন করবে, বাথরুম করবে, করবে না? আপনি যদি 2 দিনের ছেলে ইন্দ্রাতে ফেলেন, সেই ছেলেটা পানির আঘাতে যেন পচে সরে যাবে। আর পচে সরে যদি জায়গা গায় তাহলে সেন করবে। করবে না কে খালা? জি করবে কে খালা? করবে। কিন্তু আমি পয়েন্টে নিয়ে আসছি, করবে কিনা খালা? করবে তো গে? না করলে তুমি আবার তোমার ছেলেটাকে ফেলে দেখিও। ওরে আমার মা খালারা বোনেরা বিটিরা বাবারা রে, 10টা ভাইয়ের মধ্যে এক ভাই বলে ইউসুফ হয়তো সেন উঠে গেছে, চলো চলো একবার আমরা শেষবারের মতো আমার ছোট্ট ভাইকে দেখে আসি, চলো চলো আমরা একবার মৃত্যু ভাইটাকে একবার দেখে আসি, শেষবারের মতো একবার আমার ভাইটাকে দেখবো। আর আমার ভাইটাকে দেখে আমরা যেন সবর করে নেব রে বাবা। এই কথাবার্তা যেন চলতেছে রে বাবা। ওরে আমার বাবা শোনা রে, 10 ভাই মিলে দৌড়াতে 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 যেন চলে গেলেন আল্লাহ নবী ইউসুফকে যে ইন্দ্রাতে ফেলেছিলেন, সেই ইন্দ্রাতে যেন চলে গেলেন রে বাবা। ইন্দ্রাতের কাছে যে দেখে সেখানে আল্লাহ নবী ইউসুফ মারা যায় না। আল্লাহ নবী ইউসুফ মিশর পাশিদের কোলে যেন মুচকি মেরে হাসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না ইউসুফের সাথে কার তুলনা। বাপ মায়ের নামে স্বামী হাজি সাহেব 1000 টাকা দিলেন। কি নাম আপনার স্বামীর? আবুল। নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। হাজি সাহেবের স্ত্রী 1000 টাকা দিয়েছে বাপ মা আত্মীয় স্বজনের জন্য। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। ইয়া রাসূল 1000 মোদিন কোন তো পারি না, আরো লেস হতা দি হাজি সাহেবকে কইবা কালকে। ওরে আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা রে বাবা আমার মনোযোগ দিয়া জীবনীটা আজকের জন্য শুনে নাও রে বাবা আমার। যেমনই 10 ভাই গিয়েছে, আল্লাহ নবী ইউসুফ যেন সেই 6 জনের কোলে আছে রে বাবা। বলে বলো বলো রে এই বাচ্চাটাকে কিসের জন্য তোমরা উঠিয়েছো, এই বাচ্চাটাকে কিসের জন্য উঠালা? এটা আমাদের বাড়ির চাঙা তো, এই ছেলেটা আমাদের বাড়ির টাকা চুরি করে নিয়েছে, তাই জন্য আমরা ইন্দ্রাতে ফেলে দিয়েছি, তোমরা কিসের জন্য উঠালা? বলে হুজুর
আমরা বাচ্চাটাকে উঠাবো বলে আমরা বালতি ফেলিনি হুজুর। আমরা মিশর থেকে এসেছি, আমরা যাচ্ছিলাম অন্য জায়গা, রাস্তাটা ভুল করে দিয়েছি, এখানে চলে এসেছি হুজুর, পানি পান করা পিপাসা লেগেছে, তো কি করব, তাই জন্য আমরা বালতিটা ফেললাম। বলছে এই বালতি ফেললা, বাচ্চা উঠলো, ঠিক আছে বাচ্চাটাকে আবার ফেলে দাও। বলে না না হুজুর, এত সুন্দর বাচ্চাকে কেমন করে ফেলবো, এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চা। বলে না, এটা আমাদের ভাই হলো, আমাদের গোলাম হলো, আমাদের চাকর, আমাদের টাকা অনেকগুলো চুরি করে নিয়েছে, এ ভালো নয়, এ বদমাইশ আছে, তাই জন্য আমরা ইন্দ্রাতে ফেলে দিয়েছি। বলে না না হুজুর, আমরা ইন্দ্রাতে ফেলবো না। একজন ভাই বলে দাদা ওদের কথা শুনবেন না, ইন্দ্রাতে যেন ফেলে দেন। একজন ভাই যেন বলে দাদা গো, তাদের বাড়ি হলো মিশরে, দাদা গো তারা কি একবার জিজ্ঞেস করে দেখুন এরা কি মিশরে নিয়ে যাবে। বলে ওরে মিশরবাসীরা রে, ও মিশরবাসীরা বলো, এই বাচ্চাটাকে কি তোমরা নিয়ে যাবা, বলো বলো। মিশরবাসীরা বলল হ্যাঁ আমরা নিয়ে যাব। জোরে বলুন, মিশরবাসীরা তোমরা নিয়ে যাবা? বলে হ্যাঁ নিয়ে যাব। তো ঠিক আছে যাও, কিন্তু 10টা ভাইয়ের যদি এক জায়গাতে থাকে তো মাথা সবাই এদিক ওদিক করবে কিনা, 10টা ভাইয়ের 10 রকম কথা, ঠিক কিনা? ওই বলে 40টা করতে হবে, ওই বলে 40টা করতে হবে না, ও বলছে না একটা গরু মারবো, ও বলছে না একটা পোল্ট্রি মেরে দিলে হয়ে যাবে। 10টা ভাইয়ের 10 রকম কথা, ঠিক কিনা? একজন ভাই বলে দাদা, বলে কি, বলে ইউসুফকে এমনি এমনি পাঠাবেন? পাঠাবো না এমনি এমনি, ইন্দ্রাতে ফেলে দেবো তাও ভালো, কিন্তু ইউসুফকে একাই পাঠাবো না। বলে কি হয়েছে রে, কি বলছি বল। বলে দাদা গো, মিশরবাসীরাকে কানে কানে বলছে, দাদা এখন মিশরবাসীরাকে জিজ্ঞেস করে দেখো না, তাদের কাছে কিছু টাকা পয়সা যদি থাকে তো টাকা পয়সা নিয়ে এলাও, ঘুষটা নিয়ে এলাও, আর ভাইকে পাঠিয়ে বুঝতে পারছেন, টাকার জন্য ইউসুফ নবীকে বেঁচে দিয়েছে। ঠিক বলেছিস ভাই, তখনকার যুগে দিরহাম বলতো, কত দিরহাম বলতো, কি বলতো, টাকাকে দিরহাম বলতো। বলে ওরে মিশরবাসীরা তোমরা আমার ভাইকে নিয়ে যাবা? বললো হ্যাঁ হ্যাঁ আমরা নিয়ে যাব। বলে ঠিক আছে নিয়ে যাবা তো যাও, কিন্তু এমনি এমনি পাঠাবো না, কিছু মাল করি লাগবে রে। বুঝে নিয়েছে যে টাকা পয়সা তোমাদের কাছে কিছু যদি দিরহাম থাকে তো দিরহাম গুলো দাও, তারপরে তোমরা যাও। তো মিশরবাসীরা ইউসুফ নবীকে দেখে তো পাগলা, ওদের কাছে শার্ট জামা কাপড় যত যা আছে সবকিছু খুলে দিয়ে দেবে, তাও কিন্তু আল্লাহ নবী ইউসুফকে ছাড়বে। তারা বন্ধু 6 জন মিলে গল্প করতে লাগলো, তোর কাছে কয় টাকা আছে রে? বলছে আমার কাছে 2 দিরহাম, মানে 2 টাকা। কয় টাকা আছে রে? আমার কাছে 3 টাকা। হ্যাঁ দে, সবটি টাকা মিলে দে। 10-12 দিরহাম বার হলো, আর 10-12 দিরহাম বার হওয়ার পরে বলে লাও 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 লাও, টাকাটা নিয়ে লাও। টাকাটা দিয়া দিলেন রে বাবা, যেমনই টাকা দিয়াছে সেই বদমাইশদের মনটা খুশি, টাকা পেয়ে গেলাম, ভাইকে বেচে দিলাম। ওরে বাবা বলো রে, ভাই নিজের ভাইকে ভাইরা যেন বেচে দিলেন রে বাবা, কিছু টাকার বদলে, কিছু টাকার জন্য ভাইকে বেচে দিলেন রে বাবা। আল্লাহ নবী ইউসুফকে যেন বেচে দিলেন। যাও 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 যাও। আল্লাহ নবী ইউসুফ যখন যেতে লাগলেন মিশরের দিকে, আল্লাহ নবী ইউসুফ ছোট্ট বাচ্চা নবী, আবার 2 চোখের পানি যেন ঝরঝর ঝরঝর করে পড়ে গেল। দাদা গো, ওগো দাদা, আপনারা আমাকে ইন্দ্রাতে ফেলেছিলেন দাদা গো, এই মিশরবাসীরা আমাকে উঠালো দাদা, এখন আমি আবার দুনিয়ার আলো দেখতে পাই দাদা গো। আপনারা আমাকে ভুল করে মিশরে পাঠায়েন না দাদা। কেন দাদা? তোমাদের কথা যেন মনে পড়ে দাদা গো, তোমরা কেমন করে চলতেছিল তোমাদের কথা মনে পড়ে দাদা, আমার আব্বাজানের কথা মনে পড়ে দাদা গো। আমার আব্বাজান ইয়াকুব নবী কেমন আছে দাদা, একবার আমার আব্বাকে দেখাও দেখাও। 11 ভাই বলে না 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 রে, 10 ভাই বলল না 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 রে, আমার বাবাকে তোকে দেখতে দিব না, তুই চলে যা চলে যা। আমার বাবাকে বলে দিয়েছি ইউসুফ যেন মারা গেছে, আমার বাবাকে বলে দিয়েছি ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে, আমার বাবা যেন বুঝে নিয়েছে। আল্লাহ নবী ইউসুফ এই সবাই রে মা 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে ফেলে কেঁদে কেঁদে বলেছিল, দাদা আপনারা আমাকে বিদেশে পাঠালেন, ঠিক আছে দাদা গো, আপনারা আমাকে ইন্দ্রাতে পাঠালেন দাদা, ঠিক আছে গো, কিন্তু আমার বাবাকে
কিসের জন্য মিথ্যা কথা বললেন? কিসের জন্য আমার বাবাকে বাঘের কথা বললেন? হয়তো আমার আব্বা জান কান্না করতেছিল। দাদা বলে না না, আমার আব্বা কান্না করতেছিল না। আল্লাহ নবী ইউসুফ কেঁদে কেঁদে বলে দাদা আমি বুঝতে পারছি দাদা গো, আমার আব্বা কাঁদবে কি কাঁদবে না আমি ভালো করে জানি। কেন আমি যখন বাবার কোলে ছিলাম, আমি যদি কোথায় চলে যাচ্ছিলাম দাদা, আমার বাবা কত সুন্দর করে আমাকে খোঁজাখুঁজি করতেছিল। আমাকে যদি না পেতো আমার বাবা কান্না করতো। এখন তোমরা বলেছো বাঘে খেয়ে আছে, আমার বাবার যেন কলিজাটা ফেটে যায়। আমার বাবা জানতে পারে না যে আমি এখানে আছি দাদা গো। শেষবারের মতো একবার আমাকে আমার বাবার কোলে চাপতে দাও। ওরে আমার মায়েরা বেটিরা তোমরা শুনে নাও, ওরে মা তোমার ছেলেকে যদি নিজের বেটারা রে মা এখান থেকে দিল্লিতে যদি পাচার করে দেয়, মুম্বাই যদি পাচার করে তোমার ছোট্ট ছেলেটা কেঁদে কেঁদে বলতেছিল মা একবার শুধু বাবাকে দেখি যদি না দেখতে দেয় কত কাঁদবে। আল্লাহ নবী ইউসুফ কেঁদে কেঁদে বলে একবারের মতো শুধু একবার আমার বাবাকে দেখতে দাও। বলে না না ইউসুফ রে, আমার বাবাকে দেখতে দেওয়া যাবে না। এই বলে মিশরবাসী রে আল্লাহ নবীকে জানো কোলে তুলে যেন নিয়ে চলে গেলেন বাবারে। আল্লাহ নবীকে কোলে তুলে যেমনই নিয়ে যায় রে বাবা, কিছু দূর যেমনই গেছে নবী ডান দিকে তাকিয়ে গেছে, যেন দেখতে পাই মা জানের কবর। ইউসুফ নবী তো বাবার জন্য কাঁদতেছিল, যেমন দেখেছে মা জানের কবর। ইউসুফ নবী আমার মায়ের জন্য কাঁদেন, মা গো ওগো আম্মা সোনরি, আপনি যদি দুনিয়াতে থাকতেন মা তাহলে আমি আপনার আদর করে আপনি যদি দুনিয়ায় থাকতেন মা তাহলে আমি আপনার ভালোবাসা পেতাম মা গো। আপনি এখন কবরে শুয়ে আছেন মা গো, আমার বদমাইশ ভাইরা আমাকে যেন পাচার করে দিল মা গো। আল্লাহ নবী ইউসুফ যেন কান্না করে বাবারে। মিশরবাসীরা বলে ও গো ইউসুফ ও বলে কিসের জন্য তুমি কান্না করতেছো? বলে ও গো মিশরবাসীরা জানো না জানাই না আমি কিসের জন্য কাঁদতেছি? বলে কেন কেন? বলে আমি মিশরবাসী রে এই কবরে কেউ অন্য কেউ শুয়ে নাই রে, এই কবরে আমার আম্মা জান যেন শুয়ে রয়েছে রে। এই কথাবার্তা যেন আল্লাহ নবী ইউসুফ দুই চোখের পানি ফেলতে ফেলতে কান্না করতে করতে নবী চলে গেল। বাবা যেন ভাবে আমার বেটা কোথায় আছে কোথায় আছে। ও আমার মায়েরা রে, আল্লাহ নবী ইউসুফ কান্না করতে করতে মিশরে যেন পৌঁছে গেল রে বাবা। আর যেমনই মিশরে পৌঁছেছে, মিশরে একটা বাজার ছিল রে বাবা, সেই বাজারে যেন মানুষ কিনা বেচা হতো। কি হতো? মানুষ কিনা বেচা হতো। আল্লাহ নবী ইউসুফকে চলে গেল মিশরে, মিশরে যে একজন রেখে দিলেন, বন্ধু এই বাচ্চাটাকে আমরা মিশরের বাজারে বেচে দিব, আর বাচ্চাটাকে বেচে যত টাকা হবে আমরা 6 জন মিলে ভাগ করে নেব। কেন যে বাবা বাচ্চাটাকে একজন তো নিতে পারবে না, 6 জনেরই হক আছে তাই তো নাকি? 6 জনেরই হক আছে, 6 জন মিলে বেচে দেব, যত টাকা পয়সা হবে আমরা সব মিলে ভাগ করে নেব। ও আমার মা বোনেরা, ও আমার বাবারা, কাল থেকে এখানে জীবনী হবে। কহিলাম কথা বলিলাম যত।